শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 24 সংখ্যক শ্লোক পর্যন্ত আমরা অগ্রসর হয়েছিলাম। সবাই বুঝতে পারছেন যে উৎসবের মরশুম, সে কারণে কয়েকটা দিন আমি দিতেই পারিনি আলোচনা। আমিও ব্যস্ত ছিলাম, আপনারাও ব্যস্ত ছিলেন সম্ভবত। তাই আমার এই যে মাঝখানে যে গ্যাপ পড়ে গেল, ব্যবধান এসে গেল, এর জন্য আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। গীতার যে শ্লোকে আমরা ছিলাম, শ্লোকটি গীতার একটা অসাধারণ শ্লোক, নিশ্চয়ই মনে পড়বে সবারই। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। ভগবান যে শ্লোক দিয়ে আরম্ভ করেছিলেন এই প্রসঙ্গ, নমাং কর্মাণি লিপ্পন্তি নমে কর্মফলে স্পৃহা, ইতি মাং জহবি জানাতি কর্মভীর ন বদ্ধতে। অর্জুন আমাকে কোনো কর্ম লিপ্ত করতে পারে না, আমাকে বাঁধতে পারে না। আমি সমস্ত কর্মের মধ্যে থেকেও কোনো কর্মের আমি কিন্তু ভোগ করি না ফল। নমাং কর্মাণি লিপ্পন্তি নমে কর্মফলে স্পৃহা, ইতিমাং জহবি জানাতি কর্মভীর ন বদ্ধতে। এবং জ্ঞাত্তা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি, কুরু কর্মৈব তস্মাত্তং পূর্বৈ পূর্বতরং কৃতম। যদিও পুনরুক্তি হচ্ছে বারবার, কিন্তু পুনরুক্তি না করে উপায় নেই। একে তো গীতার মতন দুর্বোধ্য গ্রন্থ আমি আলোচনায় বসেছি, চেষ্টা করছি সহজতর সহজতম করতে আপনাদের সকলের কাছে, সকলের প্রয়োজন সিদ্ধির জন্য, উপকারের জন্য। তাই যদি মাঝখানে গ্যাপ হয়ে যায়, আপনারাও আলোচনার থেকে বাইরে রয়েছেন, অতএব সেই আলোচনার থেকে বাইরে থাকার অর্থ হলো একদম পুরনো কথাগুলো সব হারিয়ে গেছে। আমি সেই জন্যই পুনরুক্তি করছি। পূর্বই পূর্বতরং কৃতম, পূর্বের রাজন্যবর্গ, খ্যাতনামা ব্যক্তিবর্গ যেভাবে কর্ম করেছেন তুমিও সেইভাবে কর্ম করো। আমি তোমাকে কর্ম করতেই বারবার বলছি। মনে রেখো, কিং কর্ম কিং অকর্মে কি কবয়পত্র মোহিতা। কবিগণ কোনটা কর্ম কোনটা অকর্ম, এই কবি মানে কিন্তু কবিতা লেখক নন। আমরা কবি বলতে যা বুঝে থাকি তা নয়, এরা ক্রান্তদর্শী। ক্রান্তদর্শী মানে যাদের দৃষ্টিতে ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কোনো কিছুই বাধা দেয় না, বাধা দিতে পারে না, তারা কবি। এবং কিং কর্ম কিং অকর্মে কি কবয়পত্র মোহিতা, কোনটা কর্ম জীবনের, কোনটা কর্ম নয়, এই জায়গায় ক্রান্তদর্শী ব্যক্তিবর্গ রীতিমতো বিমুহ্যমান। তারাও ঠিক বুঝে উঠতে পারেন না কি করব কি করব না। তত্ত্বে কর্মপ্রবক স্বামী যজ্ঞাত্তা মোক্ষসে অশুভা। তাই তোমাকে কর্ম সম্পর্কে আমি কিছু কথা বলছি বা উপদেশ দিচ্ছি, যাতে তুমি অশুভের হাত থেকে নিজেকে বাঁচাতে পারো। এই অশুভ মানে আর কিচ্ছু নয়, নিকৃষ্ট জনিতে চলে যাওয়া। আজকে মানুষ হয়ে এসেছি, কালকে যদি আমি একটা নিকৃষ্ট জনিতে চলে যাই, আমার এই জীবনটা বরবাদ হয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। কর্তব্য, আমার প্রয়োজন কি না আরো উৎকৃষ্ট মনুষ্য জনিতে যাওয়া, যাতে এই জীবনের যেটুকু জোগাড়, সেই জোগাড়টুকুকে সম্বল করে আমি পরের জীবনে আরো কিছু জোগাড় করতে পারি। মনে রাখবেন, একটা মানুষকে সম্পূর্ণরূপে জীবনে সিদ্ধি লাভ করতে গেলে একটা জীবন কিচ্ছু নয়, অনেক জীবন দরকার। কিন্তু আজকে মানুষ, কালকে কুকুর, পরশু বেড়াল, তারপর দিন ছাগল, এই হয়ে যদি জগতে আসি, কিচ্ছু করতে পারবো না, আমার কিচ্ছু করা সম্ভব হবে না। এই হলো জীবনের অশুভ দিক। মানুষ এই অশুভ দিকগুলো বোঝে না। মানুষ খেতে পড়তে যদি না পায় তাহলেই মনে করে আমার জীবনে অশুভ ঘিরে ধরেছে, তা কিন্তু নয়। আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, যে রূপেই থাকি, আমার জীবনে যদি চেতনা কাজ করে তাহলেই কিন্তু আমার সব শুভ। সেখানে খেতে পেলাম আর না পেলাম সেটা বড় কথা কিছু নয়। আসল দরকার আমার জীবনে আধ্যাত্মিক পিপাসা। কটা মানুষের জীবনে আধ্যাত্মিক পিপাসা আছে বলুন দেখিনি? পিপাসা আছে। আমার বড় বাড়ি হোক, আমার বড় গাড়ি হোক, আমার অনেক পয়সা হোক, ব্যাংক ব্যালেন্স প্রচুর হোক, লকারে গয়না অনেক থাকুক, সুন্দরী স্ত্রী হোক, ভালো একটা ছেলে হোক, ইত্যাদি ইত্যাদি। আমি শুধু মানুষের আশা আকাঙ্ক্ষার দিকটা বললাম আপনাদের কাছে।
এগুলো কোনোটাই কিন্তু জীবনে কাম্য নয়। কাম্য হলো একটু আধ্যাত্মিক চেতনার অধিকারী হয়ে জগৎ থেকে বিদায় নেওয়া। কারণ সবাইকেই বিদায় নিতে হবে, আজ হোক আর না হয় কাল, কাল যদি না হয় পরশু, আমাদের সবাইকেই চলে যেতে হবে। এটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস নয়, আমি বহুবার বলেছি, এটা আমার টেম্পোরারি অ্যাড্রেস। এবং যতবার আসবো এই সংসারে ততবারই কিন্তু আমার এগুলো টেম্পোরারি অ্যাড্রেস, টেম্পোরারি সবকিছু, কোনোটাই পার্মানেন্ট নয়। অতএব আমাকে প্রস্তুত হতে হবে একটা পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য, কিন্তু সেটা আমরা কেউ করি না, কেউ বুঝি না, কেউ উপলব্ধি করি না। গোবিন্দ শুধু অশুভ একটা শব্দ দিয়ে এতগুলো কথা বুঝিয়ে দিলেন, যজ্ঞাত্মা মোক্ষসে অশুভা, যা জানলে তুমি অশুভের হাত থেকে মুক্তি পাবে। এই অশুভ মানেই হলো নিকৃষ্ট জনিতে তোমার পতন হবে না। আমি জগতে লক্ষ্যবার আসি না কেন, কিন্তু লক্ষ্যটা জনি যদি নিকৃষ্ট জনি হয়, মনুষ্য জনি যদি না হয়, বা চেতনা সম্পন্ন জনি যদি না হয়, তাহলে তো আমি শেষ হয়ে গেলাম। মহারাজ ভরত 3 জীবনে মুক্তি লাভ করেছিলেন। প্রথম জীবনে মানুষ, তারপরের জীবনে পশু, তারপরের জীবনে আবার মানুষ। এই যে ভরতের যে 3টে জীবনত্রয়, এই জীবনত্রয়ের মধ্যে একটা শিক্ষা আছে শ্রীমদ ভাগবতে। ভরত রূপে তিনি যে পতন সম্ভব করেছেন, পতনের মুখে পড়েছিলেন, সেই পতন থেকে রক্ষা পেয়েছিলেন জড় ভরত রূপে। সেই জীবনে কারোর সঙ্গে কোনো কথা বলেননি। ভদ্রকালীর পশু রূপে তাকে গড় কাটে ফেলে, হাড়ি কাটে ফেলে তাকে বলি দেওয়ার ব্যবস্থা করেছিল সমস্ত ডাকাতেরা। শ্রীধর স্বামীপাদ টিকায় বলছেন ভাগবতে, ভদ্রকাল্লা পশুত্বে নির্বিকার, ভদ্রকালীর পশু হয়েও নির্বিকার ছিলেন। বলেননি আমায় বাঁচাও, আমায় মেরো না, আমাকে রক্ষা করো, কিচ্ছু বলেননি। তিনি একদম হাড়ি কাটে গলা দিয়ে শুধু খানাটা নেমে আসবে, ঘর থেকে মন্দটা আলাদা হয়ে যাবে, অপেক্ষায় ছিলেন। মুহূর্তের মধ্যে মা থাকতে পারলেন না, মূর্তি থেকে বেরিয়ে এসে ওই খানা কেড়ে নিয়ে সমস্ত ডাকাতদের মেরে তাদের মুন্ডগুলো নিয়ে মা গেন্ডুয়া খেললেন, মানে ফুটবল খেললেন। এটা ভাগবতেই বলা আছে। তাহলে ভাবুন একবার, একটা মানুষ যদি সত্যি চেতনা সম্পন্ন হন, তিনি কিন্তু সম্পূর্ণরূপে সমর্পিত জীবনযাপন করেন। আমরা কজনা সেই সমর্পিত জীবনযাপন করি বলুন তো? আমরা আমার আমিত্ব নিয়ে ব্যস্ত সবসময়, সেখানে তো ঈশ্বরের স্থান নেই। আমার অহংকার নিয়ে ব্যস্ত সবসময়, সেখানে তো ঈশ্বরের স্থান নেই, ব্রহ্মের স্থান নেই, পরমাত্মারও স্থান নেই। অতএব অশুভ আমাদের চারদিকে ঘিরে আছে। এই অশুভের হাত থেকে আমাদের বাঁচতে হবে সবাইকে। অর্জুনকে এই জন্য বললেন, যজ্ঞাত্মা মোক্ষসে অশুভা, কর্মতত্ত্ব জ্ঞান যদি তোমার হয়, তুমি অশুভের হাত থেকে বাঁচবে, তাহলে বাঁচতে পারবে না, তুমি ধ্বংস হয়ে যাবে, হারিয়ে যাবে। ধ্বংস হবে না, হারিয়ে যাবে। কোন জমি থেকে কোন জমিতে চলে যাবে, এই জমি ভ্রমণ তোমাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। পরেশ্বরকে বললেন, এগুলো সব আলোচনা হয়ে গেছে, তবু আমি পেছনে গেলাম কেন? এই 3-4 দিনের একটা গ্যাপ, 3-4 দিনের একটা ব্যবধান, আপনাদের কাছ থেকে কিন্তু গীতা সরে গেছেন অনেকখানি দূরে। সেই জায়গাটা আমি আবার ফিরিয়ে আনতে চাইছি। আমাকে এইভাবেই এগোতে হবে। যদি গীতার আলোয় মানুষকে একটু আলোকিত করতে হয়, যদি গীতার গন্ধে একটু সবাইকে সুগন্ধি করতে হয়, আমাকে এই রাস্তায় নিতে হবে বারবার। কর্মণ ঝুঁকি বোদ্ধব্যং, বোদ্ধব্যঞ্চ বিকর্মণ, অকর্মণশ্চ বোদ্ধব্যং গহনা কর্মণ গতি। একটা সাংঘাতিক কথা গোবিন্দ বললেন, গহনা কর্মণ গতি, কর্মের গতি বড় গহন। অর্জুন, আমরা সেখানে একদম সাধারণ মানুষ, সাধারণ জীব। আমরা গহন কর্মগতি সম্পর্কে কিছু জানি না। গহন মানে দুর্গম, এই কর্মগতি বড় দুর্গম, এই কর্মগতিকে বোঝা বড় দুঃসাধ্য। অতএব সাবধান, কর্মকেও তোমায় জানতে হবে, বিকর্মকে জানতে হবে, অকর্মকেও জানতে হবে। কর্মকে জানতে হবে কেন? আমাকে তো কর্মতত্ত্ব জ্ঞান নিয়ে জগৎ থেকে বেরোতে হবে, প্রকৃত কর্ম করতে করতে যেতে হবে জগৎ থেকে। বিকর্ম কেন জানতে হবে? না, অবিহিত কর্ম কোনগুলো। আমরা কর্ম করতে করতে অনেক সময় অন্যায় কাজ করে ফেলি, অন্যায় কাজ বহু করি, এগুলো বিকর্ম। এই বিকর্মগুলোকে কর্মে কি করে আমি ট্রান্সফার করব, কি করে বদলাবো, তারও পদ্ধতি আছে। সমস্ত কর্ম করবার সময় নিজের অহংবোধকে ত্যাগ করে চলা, আমি করছি এই ভাবটাকে ছেড়ে দেওয়া,
আমি কোনো কিছুই করছি না, এই অনুভব জগতে নিয়ে চলা পারবো আমরা সবাই? এত সহজ নয় ব্যাপারটা, একটু চিন্তা করে দেখবেন। আর অকর্ম কি? যেটা কর্ম নয়, নিষিদ্ধ কর্ম। আমরা অনেক সময় নিষিদ্ধ কর্ম করে বসি, যেটা করা উচিত নয় সেটা করি। এটারও কিন্তু ফল আছে, কর্মের ফল আছে, বিকর্মের ফল আছে, অকর্মের ফল আছে। অতএব গহন যে কর্মগতি, এই কর্মগতির জঙ্গলে ঢুকে পড়ে আমরা সবাই দিশেহারা। আমরা বেরোবো কেমন করে? আমরা কি করে ফিরবো এই জায়গা থেকে? আমরা কি করে রক্ষা পাবো এই জগৎ থেকে? আমরা কেউ কিন্তু রক্ষা পাবো না, কেউ কিন্তু রক্ষা পেতে পারি না, কিছুতেই রক্ষা পাবো না। আমাদের সকলেই কিন্তু হারিয়ে যাব এই কর্মগতির জঙ্গলে, কর্মের জঙ্গলে। গহনা কর্মণ গতি। পরের শ্লোকে বললেন, কর্মণি অকর্মজ পশ্যেত অকর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। অর্জুন জানো, মনে রেখো, কর্মণি অকর্মজ পশ্যেত, যিনি অকর্মের মধ্যে কর্মকে দেখতে পান, অর্থাৎ এটা অকর্ম মানে নিষিদ্ধ কর্ম, কিন্তু নিষিদ্ধ কর্ম বুঝেও তিনি ঈশ্বরের সমর্পণ করে নিষিদ্ধ কর্মের ব্রতী হন, নিষিদ্ধ কর্ম করেন ঈশ্বরের সম্পূর্ণরূপে নির্ভর করে। আমি পারছি না, এই জায়গাটা আমাকে অকর্মের পথে পা বাড়াতে হচ্ছে, তুমি এটা আমাকে রক্ষা করো, তার উপর ছেড়ে দেন। এর নাম হলো অকর্মকেও কর্মে পরিণত করা। আমরা তো সর্বদা অহংকার নিয়ে চলি, আমি করছি, আমি করছি, আমি করছি, আমি দেখছি, আমি খাচ্ছি, আমি বেড়াচ্ছি, সব আমি 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 আমি। আমির যে কত ফিরিস, আমির যে কত রূপ, আমির যে কত রকমের প্রকাশ, সেটা একটু যদি চোখ বুঝে ভাবেন সবাই বুঝতে পারবেন। কিন্তু মানুষকে চলতে হবে কেমন করে? কর্মই অকর্মজ পশ্যে, কর্মের মধ্যে যিনি অকর্মকে দেখতে পান অথবা অকর্মকে সম্পূর্ণরূপে বুঝেও কর্মতত্ত্ব জ্ঞান নিয়ে ঈশ্বরের সমর্পণ করে অহং বুদ্ধি সম্পূর্ণ ছেড়ে যিনি এগুতে পারেন, তিনি প্রকৃত কর্মী, তিনি কর্মযোগী। অকর্মণই চ কর্মজ, এবং অকর্মের মধ্যেও যিনি কর্মকে বুঝতে পারেন, অকর্মকে ত্যাগ করতে পারেন, কর্মকে গ্রহণ করতে পারেন, সবুদ্ধিমান মনুষ্যেষু, তিনি জগতের সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমান বেশি। শুধু বুদ্ধিমান নয় অর্জুন, সযুক্ত, তিনি যোগী, তিনি সত্যি জীবনের যোগযুক্ত হয়ে চলছেন। অর্থাৎ যা কিছু করছেন, সংসার করছেন, ছেলেপুলের বাবা হয়েছেন, মা হয়েছেন, কিন্তু তিনি সবসময় জানেন আমি কেউ নই, আমি বলে কিছু নেই জগতে, সব ঈশ্বরময়। ব্রহ্মই সর্বত্র আছেন, পরমাত্মাই সর্বত্র আছেন, ঈশ্বরই সর্বত্র আছেন। আমি তার আজ্ঞা নিয়ে, তার অনুমতি নিয়ে, তাকে স্মরণ করে কর্মে প্রবৃত্ত হয়েছি। ভালো করছি কি মন্দ করছি আমি কিচ্ছু জানি না, সব তিনি করাচ্ছেন। এই বোধ, বলুন তো কটা মানুষের মধ্যে এই বোধ থাকে? জগতে নেমে, সংসারে নেমে চলতে চলতে, কর্মের জগতে হাবুডুবু খেতে খেতে কটা মানুষ এটা ভাবতে পারে? কেউই নয়। দু একজনা যারা পারেন তারা মানুষ নন, তারা অতি মানুষ, তাদের সংখ্যা খুব কম সংসারে। আর কি? সকৃষ্ণ কর্মকৃত, তিনি সমগ্র কর্ম করেন, তিনি এইভাবে করতে পারেন কর্ম। তার মানে কর্ম জগৎটা কেমন জটিল বুঝতে পারছেন? আমি খেলাম, আমি সংসারে উপার্জন করলাম, আমি এই ধান করলাম, ওই ধ্যান করলাম, এই করলাম, ওই করলাম, সেই করলাম, আমি আমি আমি, মানে কত রকমের আমি, তারই হত্যা নেই। একটাও কিন্তু প্রকৃত কর্মীর আচরণ নয়। সেই ব্যক্তি কৃষ্ণ কর্মকৃত। কৃষ্ণ কর্ম মানে সমগ্র কর্ম, তারই জীবনটা সার্থক, তারই জীবনটা পরিপূর্ণ, তারই জীবনটা সম্পূর্ণতা লাভ করে, যিনি সবকিছুর মধ্যে ঈশ্বর ভাবনা নিয়ে চলতে পারেন। আমি কিছু করি না প্রভু, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সাধারণ শ্যামা সঙ্গীতের একটা লাইন আপনাদের কাছে বললাম, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমি কিছু করি না, আমি কিছু করতে পারি না। এটা কিন্তু মুখে বলা নয়, একদম অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ভাবা। তবে তিনি কৃষ্ণ কর্মকৃত হবেন, তবে তিনি যুক্ত হবেন, মানে যোগী হবেন, তবে তিনি প্রকৃত কর্মী হবেন। পরিষ্কার বলছেন, সবুদ্ধিমান, তিনি বুদ্ধিমান। সব লোক বোকা। বলবেন জগতে কাউকে মানুষকে বলতে পারবেন তুমি বোকা, কর্ম করতে জানো না? লোকে আপনার গালে, দু গালে 4 থাপ্পড় দিয়ে দেবে, আপনাকে একদম
একা করে করতে করতে পেছনে নিয়ে ধাক্কা মেরে ফেলে দেবে, আপনি বোকা বনে যাবেন মানুষের কাছে বললে। কিন্তু গীতা যদি পড়েন, আপনাকে কিন্তু এই লাইনে এগুতে হবে, এই পথ ধরে এগুতে হবে, তবে আপনি প্রকৃত কর্মের কর্তা হতে পারবেন। কারণ আপনি তো কর্তা বলে নিজেকে ভাবছেনই না। আপনি ভাবছেন আমার হাত করে না, ঈশ্বর আমার হাত দিয়ে করান, আমার পা চলে না, ঈশ্বর আমার পা দিয়ে চলেন, সব তিনি, সব তিনি, সব তিনি। এই ভাবনাটা অসাধারণ ভাবনা। আমি এগুলো সব বলে এসেছি আপনাদের। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা। যেন অর্জুন, পণ্ডিত কাকে বলে? দুপাতা পড়েছি, শাস্ত্র জ্ঞান, বড় বড় কথা বলছি মানুষের সঙ্গে, তার মানে আমি পণ্ডিত হয়ে গেলাম? তা নয়। এত সহজে পণ্ডিত হওয়া যায় না। পণ্ডা মানে হলো বেদোজ্জ্বলা বুদ্ধি, পণ্ডা মানে হলো শাস্ত্রোজ্জ্বলা বুদ্ধি। এই পণ্ডার অধিকারী যিনি, তিনি পণ্ডিত। কে পণ্ডিত? না যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, যার সমস্ত কর্মের আরম্ভ কাম সংকল্প বর্জিত। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি এইটা করছি, এই কামনা আছে আমার পেছনে, ওইটা করব এই কামনা আমার পেছনে থাকবে। এই নিয়েই তো আমরা জগতে চলি সবাই। ছেলে বড় হয়েছে, ছেলে চাকরি করে আমায় খাওয়াবে, মেয়ে বড় হয়েছে, একটা ভালো জায়গায় বিয়ে দেবো, তাহলে সেও আমার সাহারা দেবে। এই তো আমাদের চিন্তা। আমরা কখনো ভাবি যে ছেলের বাবাও আমি নই, মেয়ের বাবাও আমি নই, ঈশ্বর দিয়েছেন, তার দান, তিনি বুঝবেন তাদের দিয়ে কি করাবেন তিনি। পারবো না, পারবো না, পারবো না। এই বিশ্বাসের ভূমিকা আমাদের এত দৃঢ় নয়, এত শক্ত নয়, এত পোক্ত নয়। আমরা সবাই হেরে যাবো এই জায়গায়। আমরা সবাই তো কর্তৃত্বের অহংকার নিয়ে, আমিত্বের বোধ নিয়ে সংসারে সর্বদার জন্য পা ফেলি। এই বোধটা আসবে কোত্থেকে? যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, যার প্রত্যেকটি কর্মের আরম্ভ কাম সংকল্প বর্জিত, কোনো কামনা নেই অন্তরে। আমি বাড়ি করছি সুখে থাকবো বলেই তো বাড়ি করছি, বাড়ির জন্য বাড়ি করছি বলি কেউ মনে মনে ভাবি না এই ঘরটা থাকবে, এই ঘরটা দক্ষিণমুখ হবে, হাওয়া খেলবে, এই ঘরটায় পূর্বমুখ হবে, জানলাগুলো পূর্বমুখ হবে, রোদ আসবে, সবই তো আমার সুখের জন্য। আমার বাথরুমটা অ্যাটাচ হবে, আমার বাইরে যেতে হবে না, রাত বিরেতে বাইরে বেরোতে হবে না, সুখ থাকবে, স্বস্তি থাকবে, শান্তি থাকবে, তার জন্য তো বাড়ি ঘর দৌড় করা। বলুন তো, সবই তো আমার সুখ। আমি তো ঈশ্বরের জন্য এখানে চিন্তা করি না। যা কিছু করছি, ব্যাংকে পয়সা জমাচ্ছি, বিভিন্ন খাতে টাকা রাখছি, শেয়ার মার্কেটে টাকা ঢালছি, সবই তো আমার ভবিষ্যতের দিকে তাকিয়ে। অস্বীকার তো করতে পারবো না। পারবো? বলুন। পরিষ্কার বলছেন যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা। গীতার ভাষায় ঢুকলে আপনি ফতুর হয়ে যাবেন, আপনার কিছু বলার থাকবে না, কিছু করার থাকবে না, আপনি একদম বোকা বনে যাবেন। তার সমস্ত আরম্ভ, কর্মের আরম্ভ কাম সংকল্প বর্জিত, কোনো কামনার সংকল্প নেই। পরিষ্কার ভাষায় বুঝবার চেষ্টা করুন এইবার গীতা কি জিনিস। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা। কি করে কাম সংকল্প বর্জিত হবে সাধারণ মানুষ? জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানো, তিনি হবেন জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ কর্মা। তার জ্ঞানরূপ অগ্নি তার সমস্ত কর্ম ভাবনাকে পুড়িয়ে দেবে, পোড়াতে পারবে। অতএব মানুষের জীবনে জ্ঞান দরকার, শাস্ত্রবোধ দরকার, শাস্ত্র শিক্ষা দরকার, শাস্ত্রের অনুভব দরকার, ফিলিংস দরকার। নতুবা মানুষ কোনোদিন এই জায়গাটা আসতে পারবে না। সবাই হোঁচট খাবে, সবাই পায়ের মাথা উড়িয়ে ফেলবে, রক্ত ঝরবে পায়ে, আহ করবে। আমরা সবাই সেই একই দলে, একই গোত্রে। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা। বুধ ব্যক্তি যারা, পণ্ডিত ব্যক্তি যারা, তারা কাকে পণ্ডিত বলেন জানো? অর্জুন, শাস্ত্র দুপাতা পড়লাম, বড় বড় কথা বললাম বিবুধগণের মাঝখানে, পণ্ডিতের মাঝখানে, এর নাম পণ্ডিত নয়। পণ্ডিত মানে হলো তিনি পণ্ডিত, তিনি একমাত্র পণ্ডার অধিকারী, যিনি কাম সংকল্প বর্জিত হয়ে সমস্ত কর্মে লিপ্ত হন, কোন আমার তৃষ্ণা নেই, যার সমস্ত কর্ম জ্ঞানের আগুনে পুড়ে গেছে। কোন কর্মের কোন যে ফল, তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তার নেই। কি দিয়ে পোড়ালেন? অদ্ভুত একটা আগুন দিয়ে, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা। তিনি জ্ঞানরূপ অগ্নির দ্বারা কর্মকে, কর্মফলে আশা আকাঙ্ক্ষাকে পুড়িয়ে দিয়েছেন, তিনি পণ্ডিত। ভাবুন একবার। তক্তা কর্মফলা সঙ্গম নিত্যতৃপ্ত নিরাশ্রয়
কর্ম নভিবৃত্ত নৈব কিঞ্চিৎ করোতি সব। আমি তোমায় যুদ্ধ করতে বলেছি, কিন্তু যোদ্ধা যে কারণে যুদ্ধ করে ফললাভের আশা নিয়ে, আমি শত্রু নিধন করব, আমি শত্রুকে বিনাশ করব, শত্রুর সাম্রাজ্য আমার হাতে আসবে, আমি হব সর্বে সর্বা, এই ফলাকাঙ্ক্ষা গুলো তো থাকবেই যোদ্ধার। কিন্তু আমি সেই ফলাকাঙ্ক্ষা তোমাকে অন্তরে রাখতে বারণ করছি। পরিষ্কার বলছেন, তক্তা কর্মফলা সঙ্গম, সমস্ত কর্মফলের আসঙ্গ যিনি ত্যাগ করতে পারেন। আসঙ্গ মানে আসক্তি। প্রতি মুহূর্তে কর্মফলের যে আসক্তি নিয়ে আমরা কর্ম করি। মানুষ একটা গাছ পোতে ফল খাবে বলে, দেখবেন লক্ষ্য করে, একটা ফুল গাছইও ফুল পাবে বলে, ফল গাছইও ফল খাবে বলে। চাষা বা কৃষক ধান রোপণ করে, ধানের শীষটা মোটা হবে, ধান ভালো হবে, চাল ভালো হবে, এই জন্য। কেউ তো ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কাজ করে না। অতএব মানুষকে কি শিক্ষা দিতে হবে এবার বুঝতে পারছেন গীতার থেকে। আমরা কেউ কর্মতত্ত্ব বুঝি না, কেউ কর্মতত্ত্ব সম্পর্কে ধ্যান ধারণা নিয়ে চলি না। আমরা সবাই মূর্খ মূর্খ মূর্খ, সবাই জ্ঞানহীন। তক্তা কর্মফলা সঙ্গম, কর্মফলের আসঙ্গকে সম্পূর্ণ ত্যাগ করে। আসঙ্গ মানে আসক্তি, কোন ফলের আকাঙ্ক্ষা নেই। নিত্যতৃপ্ত, যিনি যে অবস্থায় আছেন তিনি নিত্যতৃপ্ত, যিনি থাকতে পারেন। আমার কোনো অভাব নেই, আমার কোনো অভাব নেই, আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই, কিচ্ছুর দরকার নেই। আমি যেমন ভাবে চলবো এইভাবেই চলবো। খেতে না পাই জল খেয়ে পেট ভরিয়ে থাকবো, জলের তো অভাব নেই। খেতে না পাই চুপচাপ বসে থাকবো, অপেক্ষা করবো ঈশ্বরের করুণা, তিনি কখন আমাকে এক মুঠো দেন। কারণ আমি জানি আমার সংগ্রহে আমি খাই না, ঈশ্বরের দান যখন আসে তখন আমি খেতে পাই। তিনি আমার সামনে অন্নের থালা হয়ে আসেন, তিনি আমার সামনে জলের গ্লাস হয়ে আসেন, তিনি আমার সামনে তরকারি রান্না তরকারি হয়ে আসেন, তিনি আমার সামনে ভোগ্য বস্তু হয়ে আসেন, তবে আমি পাই। আমরা কেউ ভাবি এগুলো? কখনো ভাবি না। তক্তা কর্মফলা সঙ্গম নিত্যতৃপ্ত, তিনি নিত্যতৃপ্ত হয়ে জগতে চলতে পারেন। নিরাশ্রয়, যার কোনো আশ্রয় নেই, এই ভাবনা যার মধ্যে সবসময় কুড়ে কুড়ে খায়, আমি আশ্রয়হীন। কে বলেছে আমার বাড়ি আছে? এই বাড়ি, এটা আমার বাড়ি কে বলেছে? বলে কেন আপনার নামে দলিল যে? বলে দলিল আছে বয়ে গেছে আমার। আমি জানি যে কোনো মুহূর্তে আমার ডাক আসতে পারে, আমার ঠিকানা ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে আমায় চলে যেতে হবে। এই বোধটা যার ভেতরে সবসময় কাজ করে, আমায় চলে যেতে হবে, আমায় চলে যেতে হবে, আমায় চলে যেতে হবে, এর নাম নিরাশ্রয় বোধ। পারবেন সংসারে এইভাবে চলতে? পারবে মানুষ? ভাবুন একবার গীতা কি শেখাচ্ছেন আমাদের। কর্ম নভিপ্রবৃত্ত হবি, এইরকম ব্যক্তি যদি কর্মে বারবার প্রবৃত্ত হন, নৈব কিঞ্চিৎ করোতি সব, তিনি কিচ্ছু করেন না। আমি তোমাকে এইভাবে যুদ্ধে লিপ্ত হতে বলছি, এইভাবে যুদ্ধ করতে বলছি, এইভাবে শত্রুর ওপর অস্ত্রাঘাত শেখাচ্ছি। এই অস্ত্রাঘাতটাকে আঘাত দেওয়ার জন্য নয়। আমার যোদ্ধী ধর্ম এটাই হলো আসল, আমি ক্ষত্রিয় সন্তান, অতএব আমাকে এই ধর্ম প্রতিপালন করতে হবে। যুদ্ধে ডাক এসেছে, যুদ্ধে আমি যোগ দিয়েছি। কি পাবো ভবিষ্যতে, কি নেব ভবিষ্যতে, কিসের অভাব আমি পূরণ করব এই যুদ্ধের মাধ্যমে, এসব কিছু আমার মাথায় নেই। পারবে এইভাবে যুদ্ধ করতে? দেখবে কোন রকমের বন্ধন, কোন রকমের কর্মফল তোমার ঘাড়ে এসে চাপবে না। তক্তা কর্মফলা সঙ্গম নিত্যতৃপ্ত নিরাশ্রয়, কর্ম নভিপ্রবৃত্ত নৈব কিঞ্চিৎ করোতি সব। নিরাশীর যত চিত্তাত্মা তত্ত্ব সর্বপরিগ্রহ, যিনি আকাঙ্ক্ষা শূন্য হয়ে জগতে চলেন, যিনি অত্যন্ত সংযমের মধ্যে দিয়ে চলেন, যত চিত্তাত্মা, যত মানে সংযত হইয়া আছে চিত্ত মন এবং আত্মা যাহার, ইন্দ্রিয় যাহার, সমস্ত মন এবং ইন্দ্রিয় যার সংযত, তত্ত্ব সর্বপরিগ্রহ, কারুর কাছে তিনি হাত পাতেন না, কেউ কিছু দিতে এলেও তিনি গ্রহণ করেন না। শারীরং কেবলং কর্ম কুর্বন আপনতি নাপনতি কিল্লিশম, তিনি যদি শরীর দিয়ে অজস্র কর্ম করেন, তিনি কোনো কিল্লিশ ভোগ করেন না, কোনো পাপ ভোগ করেন না। কিল্লিশ মানে পাপ। ন আপনতি ন প্রাপনতি, তিনি কোনো পাপ তার ঘাড়ে এসে চাপে না। তিনি যদি শরীর দিয়ে কর্ম করেন, তুমি যুদ্ধ করবে শরীর দিয়ে, এক হাতে ধনু এক হাতে বাণ, শরীর দিয়েই তো তোমার যুদ্ধ। তোমার বাণে লক্ষ্য ভেদ হবে, শত্রু নিধন হবে। তুমি ভাবছো তুমি খুন করবে এদের? তুমি খুনি? তুমি তো যোদ্ধার ধর্ম পালন করছো। এই ধর্ম পালনের সময় ভুলে যাও সবকিছু, কি পাবে ভবিষ্যতে,
রাজ্য তোমার হাতে আসবে কিনা, ভোগ তুমি করতে পারবে কিনা, বেঁচে তুমি যুদ্ধে থাকবে কিনা, এগুলো সব ভুলে যাও। যুদ্ধ করতে এসেছো যুদ্ধ করো, কর্ম করতে এসেছো কর্মকে স্বীকার করে নাও। অশুভের হাত থেকে যদি বাঁচতে চাও, অসাধারণ কথা। এইভাবে জগতে মানুষকে সংসার যুদ্ধে নামতে হয়, কর্মপথে চলতে হয়। এই কর্মই তার জীবনে ধর্ম হয়ে দাঁড়ায়, যদি সে প্রকৃত কর্মী হতে পারে। বিষয়টা এত সহজ নয়। আপনারা ভাববেন, শুধু ভাববেন গীতাকে নিয়ে, ভাবনার জগতে ডুব দেবেন, ডুবে যাবেন, একদম ডুবে যাবেন, অতলে তলিয়ে যাবেন। দেখবেন আপনার অন্তরে গীতার করুণায় আসল কর্মীর আসল চেহারাটা ফুটে উঠবে। সেই বোধ নিয়ে, গীতার কৃপা নিয়ে কর্মে প্রবৃত্ত হবেন। তবে আপনি কর্মসিদ্ধ হবেন, তবে আপনি কর্মযোগী হয়ে উঠবেন। এই হচ্ছে গীতার উপদেশ। মানুষ কজনা দেখেন গীতাকে, কজনা পড়েন গীতাকে, কজনা ভাবেন গীতাকে নিয়ে, কজনা চিন্তা করেন গীতার বিষয়ে, কজনা গীতাকে শ্রদ্ধা জানান, কজনা গীতার প্রতি বিশ্বাস নিয়ে চলেন যে গীতা আমাকে দেখাবেন পথ, চেনাবেন পথ, এগিয়ে নিয়ে যাবেন আমাকে। আমি কর্মসিদ্ধ হতে চাই জীবনের চলার পথে। পরের শ্লোকে বলছেন, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধা বসিদ্ধ চ কৃত্তাপি নিবদ্ধতে। শুধু তাই নয় অর্জুন, যিনি যদৃচ্ছা লাভ সন্তুষ্ট হয়ে জগতে চলতে পারেন, যা এলো তাতেই সন্তুষ্ট। না এটা নয়, আমি ওইটা খেতে চাই, না এটা নয় ওইটা পেতে চাই, না এটা নয় ওইটা আমার পেলে খুব ভালো হয়, ওই 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 ফ্যাশনটা দরকার, এই ফ্যাশনে চলছে না। আমাদের প্রতি মুহূর্তে দেখবেন শুধু আমাদের ভেতরে দ্বন্দ্ব দ্বন্দ্ব দ্বন্দ্ব, এটা ভালো নয় ওটা ভালো, এটা মন্দ ওটা খারাপ, এটা ভালো ওটা মন্দ, এটা ইত্যাদি 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 বহু রকম। কিন্তু যে মানুষ প্রকৃত কর্মী হবে, সে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট হয়ে চলবে, যা পেয়েছে তাতেই সন্তুষ্ট। সে দ্বন্দ্বাতীত হবে, কোনো দ্বন্দ্ব থাকবে না তার, এটা ভালো ওটা মন্দ, এটা খেতে খারাপ ওটা খেতে ভালো, আমাকে ওই ভালোটা দিন আমি খারাপটা খাবো না, এই প্রশ্ন সে করবে না কখনো, এই কথা বলবে না, এই মন্তব্য তার মুখ দিয়ে শোনা যাবে না। দ্বন্দ্বাতীত বিমৎসর, যিনি জগতে চলবেন মাৎসর্য শূন্য হয়ে, কারুর গুণে কোনো দোষাবিষ্কার করতে যাবেন না, নিজের দিকে শুধু তাকাবেন। অমুকের গুণ নেই, শুধু দোষ আছে, এই দোষ আবিষ্কার করাটা ভয়ঙ্কর একটা ত্রুটি জীবনের। আমরা এই মাৎসর্য নিয়ে চলি সর্বদা সমাজে, এখান থেকে সরে আসবে অর্জুন। বিমৎসর, কারণ কৌরবদের প্রতি তোমাদের মাৎসর্য জানতেই পারে। কৌরবদের অনেক গুণ আছে, তাও তোমরা সেই গুণ দেখতে পাবে না, দেখবে শুধু দোষটা। অতএব বিমৎসর হও, বিমৎসর হও, বিমৎসর হও, দ্বন্দ্বাতীত বিমৎসর, সমসিদ্ধ অসিদ্ধ চ। এইভাবে যুদ্ধ করতে গিয়ে, এইভাবে কর্মের জগতে নামতে গিয়ে যদি তুমি সিদ্ধি লাভ করো, তাতেও যেভাবে আনন্দে থাকবে, অসিদ্ধি যদি লাভ করো তাতেও সেই আনন্দেই থাকবে। এই প্রতিজ্ঞা অন্তরে নাও, সমসিদ্ধ অসিদ্ধ চ। এইরকম যদি করতে পারো, কৃত্তাপি নিবদ্ধতে, কোনোদিন তুমি বন্ধনের মধ্যে পড়বে না, বন্ধন থেকে অনেক দূরে তোমার স্থান হবে। তুমি আমার কথা শোনো, আমার নির্দেশ পালন করো, আমার কথা মেনে চলো, দেখবে তুমি সুখী হবে। এটা উজ্জ্বল হইল গোবিন্দের, এ কথাগুলো তিনি বলেননি। পরের শ্লোকে বলছেন, মত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায় আচরত কর্ম সমগ্র অন্তবিলীয়তে। আমরা গতদিনের আলোচনায় পৌঁছে গেলাম, কোথায় ছিলাম আমরা সেটা আপনাদের কাছে বললাম। কেন বললাম জানেন? এই একটা 3-4 দিনের গ্যাপ হয়ে গেছে। সবাই তো আর সবসময় পেছনের দিকে হাঁটেন না, পেছনের দিকে শোনেন না। যারা শোনেন তাদের জন্য নয়, যারা শোনেন না শুধু অ্যাডভান্স চলেন, এরপরে কি বলা হবে, এরপরে কি বলা হবে। আমি তো পরে এখনো যাই, শুধু আপনাদের কাছে পেছনের কথাগুলো শুনিয়ে দিয়ে গেলাম। এটা আমার একটা, বলতে পারেন ভাবতে পারেন এক্সট্রা বক্তব্য, আলাদা করে একটা বক্তব্য, কারণ যেহেতু একটা সময়ের ব্যবধান তৈরি হয়ে গেছে। কত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস, যিনি বিগত সঙ্গ হয়ে সঙ্গ ত্যাগ করে চলেন, মুক্ত হয়ে যিনি জীবনে চলেন, কোনো জটিলতা যার জীবনে নেই, যিনি জ্ঞানে অবস্থান করেন, সবসময় জ্ঞানের জগতে থাকেন। জ্ঞান মানে যে কথাগুলো আগে বলা হলো সেই কথাগুলো ধারণা নিয়ে চলেন, কোনো সময় বেচাল হন না, অজ্ঞানের মধ্যে ডুব দেন না,
যজ্ঞায় আচরত কর্ম, সমস্ত কর্ম করবার সময় ভাবে আমার এই কর্মটা হোক না ধনুর্বাণের যুদ্ধ, হোক না রক্তাক্ত সমস্ত রণক্ষেত্র, হোক হোক মানুষ কাতরাচ্ছে, মৃত্যু ভয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আমায় দেখতে হবে, তার উপর দিয়ে রথ চলে যাবে আমার, সব বুঝলাম। পরিষ্কার বলছেন যজ্ঞায় আচরত কর্ম, তুমি সমস্ত কর্মকে যজ্ঞ বিষয়ক করে ভাবো, এটাও ঈশ্বরের একটা পূজা। পুজোরই ফুল নিয়ে চন্দন নিয়ে পূজায় বসেছেন, তুমি ধনুক এবং বাণ নিয়ে পূজায় বসেছ। তোমার রথের চাকা একদম মুমূর্ষু রুগীর, মুমূর্ষু যোদ্ধার, যার বুকে ছেলের মতন বাণ বিঁধে আছে, তার বুকের উপর দিয়ে চলে গেল, ওইখানেই শেষ, পাঁজর টাজর সব ভেঙে গেল, ঘোড়া ছুটলো তার উপর দিয়ে। তুমি ভাবলে চিচি চিচি এটা কি করলাম, বলে এটা যুদ্ধক্ষেত্র, এটা তো হতেই পারে। অতএব সমস্ত কর্মকে যজ্ঞ বিষয়ক করে নাও, এটা ঈশ্বরের এক বিভৎস রূপে পূজা, বিভৎস পূজা। হয়তো শুনতে ভালো লাগবে না অর্জুন, শুনতে ভালো লাগতে পারে না, কিন্তু তুমি ভাববে তুমি তো ক্ষত্রিয় সন্তান, এই রক্তের সঙ্গে তোমার হোলি প্রতিনিয়ত চলছে, তুমি তো যোদ্ধা, তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতেই এসেছো। অতএব এই যুদ্ধ নামক কর্মটাকেও গোবিন্দের পূজা বলে বা ঈশ্বরের পূজা বলে, গোবিন্দকর বলতে পারেন না গোবিন্দের পূজা, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, তোমার ঈশ্বরের পূজা বলে ভেবে নাও। যজ্ঞায়ক, তিনি যজ্ঞ বিষয়ক আচরণ করতে করতে এইভাবে চলেন, যজ্ঞের নিমিত্ত আচরণ করতে করতে এইভাবে চলেন, তার সমস্ত কর্ম ধ্বংস হয়ে যায়, কোন কর্মের কোনো অংশ পড়ে থাকে না যার ফল ভোগ তাকে করতে হবে। বিষয়টা হলো মারাত্মক জায়গা। প্রত্যেকে ভাববেন সংসারের পথে চলতে গেলে আমাদের ঈশ্বর বিশ্বাস অন্তরে নিয়ে, ঈশ্বর তদ্গত ভাবনা অন্তরে নিয়ে, ঈশ্বরের প্রতি একান্ত শ্রদ্ধা নিয়ে তিনি করাচ্ছেন, তিনি করাচ্ছেন, তিনি করাচ্ছেন, আমি করছি না, আমি নই, আমি নই, আমার এখানে কোনো অস্তিত্বই নেই, সবকিছু তাঁর কৃপা, তাঁর কৃপা, তাঁর কৃপা। আমিত্বের ধ্বংস করে যদি কর্মে প্রবৃত্ত হতে পারো, তাহলে কোনো কর্মই তোমাকে কোনোভাবেই বাধা দিতে পারবে না, আটকাতে পারবে না। সমগ্র প্রবিধীয়তে, সমগ্র কর্ম যাও তোমার ধ্বংস হয়ে যাবে। কিরকম হবে ভাবো, ব্রহ্ম সমাধি তোমার লাভ হয়েছে, এইবার সেই ব্রহ্ম সমাধি প্রাপ্ত তুমি ডুবে গিয়েছো ব্রহ্মের মধ্যে, এই সংসারটা তো সেই ব্রহ্মেরই সংসার। অতএব যা কিছু করছো, যা কিছু ভাবছো, যা কিছু খাচ্ছ, যা কিছু দেখছো, সব ব্রহ্মে অর্পণ করো। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। সমস্ত কিছু ব্রহ্মময়, তোমার অর্পণ ব্রহ্ম, যে আহুতি দিচ্ছ সেটাও ব্রহ্ম, তুমি আহুতি দিচ্ছ তুমিও ব্রহ্ম। ব্রহ্ম না হতম, তুমি আহুতি দিচ্ছ তুমিও ব্রহ্ম। ব্রহ্মৈব তেন গন্তব্যম, তোমার ব্রহ্ম প্রাপ্তি স্বাভাবিক। কেন না, তুমি ব্রহ্ম সমাধি প্রাপ্ত হয়ে সমস্ত কর্মকে ব্রহ্ম কর্মরূপে মনে মনে স্থির করে ব্রহ্ম কর্মে ডুবে গিয়েছ। অতএব এইভাবেই মানুষের জীবনে ব্রহ্ম সমাধি লাভ হয়। কর্মের সমস্ত কিছু সুতো ফোঁপি সেগুলো হারিয়ে যায়। যে জাল তোমাকে চারদিকে ঘিরবে মনে করছো, সেই জালের কিচ্ছু অবশিষ্ট থাকে না, সব সুতো হারিয়ে যায়, ফোঁপি হারিয়ে যায়, কিচ্ছু থাকে না। অর্জুন, এই হলো তোমার একমাত্র কর্তব্য, যুদ্ধটাকে ব্রহ্ম কর্মরূপে নাও, সমাহিত হয়ে যাও যুদ্ধে। কে শত্রু কে মিত্র ভাবতে যেও না, আমি আগেই বলেছি দ্বন্দ্বাতীত হও। সিদ্ধি অসিদ্ধি ভাবতে যেও না, তুমি কি সিদ্ধি লাভ করবে কি অসিদ্ধি লাভ করবে কিচ্ছু ভাবতে যেও না, ব্রহ্ম কর্মরূপে নাও। সমাধি অবশ্যই তুমি পাবে, আনন্দ অবশ্যই তুমি পাবে, ক্লেশ তোমার কাছ থেকে দূরে থাকবে। আমি তোমাকে এইভাবে চাই, যুদ্ধ করো, যুদ্ধের থেকে বিরত হয়েও না। আজ এই পর্যন্ত রাখলাম, আমাকে বাধ্য হয়ে একটু পেছন দিকে হাঁটতে হলো। আগামীকাল আপনাদের কাছে আবার পরবর্তী স্তরে চলে যাব, যাতে কারোরই কোনো অসুবিধা হবে না। এই প্রসঙ্গটুকু আলোচনা সকলেই যদি একটু রিপিট করেন, নিজেদের মনে মনে রিক্যাপিচুলেশন করেন, তাহলে প্রত্যেকেই উপকৃত হবেন। বুঝতে